গত দুদিন আগে একটা পার্সেল এসেছিল, থার্ড পার্টি পার্সেল। লাইক উনি কোনো ওয়েবসাইট থেকে অর্ডারটা দিয়েছে, অ্যাডভার্টাইজ, লাইক ফেসবুক এই সমস্ত জায়গা থেকে মানে অ্যাডভার্টাইজ দেখে অর্ডারটা দিয়েছে। তো পার্সেলটা উনি জিজ্ঞাসা করলো যে এটা ওপেন বক্স হবে, খুলে দেখবো তারপর অর্ডারটা নেবো। আমি ওনাকে বারণই করেছিলাম যে দেখুন এটা ওপেন বক্স নেই, আপনি ওপেন বক্স চাইলে অ্যামাজন বা ফ্লিপকার্টে ওপেন বক্স ডেলিভারি অপশন আছে, ওখান থেকে অর্ডার করুন। তো উনি ওটা শুনে ওটা ডেনাই করে দিয়েছে, নেয়নি। তো সেম অর্ডার উনি নাকি দুটো অর্ডার করেছেন। তো আর ওনার ওই নেক্সট অর্ডারটা পরের দিন এসেছিল। তো পার্সেলটা আমি আর কিছু বলিনি ওনাকে। আমি ওনাকে তার আগের দিন পুরো বিষয়টা খুলে বলেছিলাম যে এটা ফ্রড হওয়ার চান্স আছে, বা আপনি ওপেন বক্স নয় হয়তো রিটার্নও করতে পারবেন না। তো সেই শুনে উনি এটা ক্যান্সেল করেছিল, কিন্তু নেক্সট অর্ডারটা পরের দিন এসেছে। তো অর্ডারটা আমি আর ওনাকে বিস্তারিত কিছু বলিনি, উনি নিয়ে নিল। আমি জাস্ট কল করলাম, অর্ডারটা আছে আপনার, আপনি টাকা রেডি ছিল, নিয়ে নিল। তো পার্সেলটাতে উনি অর্ডার দিয়েছিল একটা কুলার। হ্যাঁ, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিটা। এই কুলারটা অর্ডার করেছিল, কিন্তু উনি পেয়েছে এই বস্তুটা, দুটো হর্স পাইপ, জলের পাইপ পেয়েছে দুটো। তো ঘটনা হচ্ছে এই যে এই নিয়ে তো আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি বা জানিয়েছি তোমাদের, তারপরেও অর্ডারগুলো আসে। আর থার্ড পার্টি পার্সেলের যে প্রোডাক্ট ট্র্যাকিং আইডিগুলো হয়, তার মধ্যে বিশেষ করে খেয়াল রাখবে যে এনএমবিসি দিয়ে শুরু আর ওআইপিসি দিয়ে শুরু, এই দুটো অ্যালফাবেট দিয়ে যে শুরু ট্র্যাকিং আইডিগুলো, এগুলোতেই মানুষ বেশিরভাগ টাইমে প্রতারিত হচ্ছে। বা আমার হাতে যতগুলো প্রতারিত হয়েছে কাস্টমার, ভুল প্রোডাক্ট পেয়েছে, এই দুটো ট্র্যাকিং আইডি বেশি আছে। তো এই ছিল তোমাদেরকে জানানোর। দেখো আজকে এরকম একটা ঘটনা, ওনার রিটার্ন হয়েছে, উনি মেবি কোনো অপশন পেয়ে গেছে রিটার্ন করার। তো ওটা আমি রিটার্ন আনতে যাওয়ার সময় দেখলাম যে উনি কি অর্ডার করেছিল, কি এলো। তো আপনাদের কাছে এটুকুই জানানোর যে এরকম সাইট থেকে অর্ডার করার আগে একটু ভেবে দেখুন। ওপেন বক্স ডেলিভারি এই অপশনগুলো অ্যাকসেপ্ট করুন, তারপর লিগ্যাল সাইট থেকে অর্ডার করুন। আর আমার ব্যক্তিগত মতামত এটাই যে অনলাইন অর্ডার করলে সবসময় দেখে নেওয়া উচিত যে 7 দিনের জন্য রিফান্ড বা রিপ্লেসমেন্ট কিছু একটা যেন থাকে, যাতে প্রোডাক্টটা নেওয়ার পরে আমি ঠকে না যাই। তো দেখতে থাকো, ওখানে যাওয়ার পরে আমি একটা ভিডিও রেকর্ডিং করেছিলাম। হ্যাঁ, আমাকে বলো তো যে তোমার এই যে অর্ডারটা তুমি দিয়েছো, তুমি অর্ডারটা কোত্থেকে প্লেস করলে? তোমার এই পার্সেলটা এখানে যে প্লাস্টিকটা আমি দেখছি এখানে দেওয়া আছে, your order has arrived। হ্যাঁ বলো, এবার অর্ডারটা কোত্থেকে দিয়েছিলে? এটা অ্যাকচুয়ালি বলতে গেলে একটা ওয়েবসাইট এসেছিল ফেসবুক থেকে। হ্যাঁ, এদিকে তাকিয়ে বল, ওখান থেকে অর্ডার দিয়েছিলাম, যে কুলার দেখাচ্ছিল 8,000 টাকা দিয়ে, বেশ ভালো এসেছিল, এদিকে তাকিয়ে বল। যে সেখান থেকে অর্ডার করেছি। তা তুমি অ্যামাজন, ফ্লিপকার্ট ছাড়া এই সমস্ত ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে তুমি কি অনুভূতি হলো যে তোমার এই মালটা, যে তোমার সাথে মানে একটু প্রতারিত করা হলো? তো টাকা নিয়ে জিনিসটা ভুল পাঠিয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে জিনিসটা ভুল পাঠিয়েছে আমার সেটা। তো তোমাকে বারণ করব যে এরকম ঘটনা আগেও হয়েছে। তো তোমাকে বারণ করব যে তুমি এই জিনিসগুলো আর করো না এরকম। অথরাইজ, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন এইসব থেকে অর্ডার দাও, হুম। কিন্তু এরকম ভুল ওরা অতটা পাঠায় না, এতটা ডিফারেন্স। হ্যাঁ, তো সেটা, এই সম্বন্ধে তোমার কি ইয়ে হলো, আইডিয়া হলো? এর সম্বন্ধে আইডিয়া হলো কি, আমাজন আর ফ্লিপকার্টে ঠিক আছে, এগুলো সব ফেক বলতে পারি দেখো, ভুল ভরসা দিয়ে দিচ্ছে এগুলো। মানে তুমি একটা এয়ার কুলার অর্ডার করেছিলে, হুম। যেটা আমি স্ক্রিন শট একটা আছে দেখিয়ে দিচ্ছি। তার বদলে এই দুটো পাইপ এসছে তোমার। হুম। এটা হচ্ছে কিসের পাইপ হবে? জলের পাইপ। জলের ভাই। এয়ার কুলার অর্ডার দিয়ে এখানে এসে জলের পাইপ।